সাইন 90 ডিগ্রি মান এটা আমরা অনেকেই জানি, কিন্তু জানি না যে কেন সাইন 90 ডিগ্রি এর মান 1 হয়। এটা জানানোর জন্য আজকের ক্লাসটা। তো সাইন 90 ডিগ্রির মান যে 1, এটা জানার আগে অবশ্যই আমরা জেনে নিব যে সাইন এর পরিবর্তে আসলে কি লেখা যায়, সাইন বলতে কি বোঝায়। ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা, এই সাইন থিটার পরিবর্তে তুমি লিখতে পারো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এটা তো আমরা জানি কম বেশি। সাইন থিটা এর পরিবর্তে তুমি লিখতে পারো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন এই থিটা এর মান যখন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখনই সাইন 90 ডিগ্রির মান আমরা পাচ্ছি হচ্ছে 1। কিন্তু এটা কি করে? এর জন্য আমাদের একটা ত্রিভুজের সাহায্য আমরা নিব। একটা সমকোণী ত্রিভুজ আমি নিচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ নিলাম। একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহুটা থাকে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহুটা থাকে, সমকোণ কোনটা? সমকোণী ত্রিভুজে এটা হলো সমকোণ, সমকোণের বিপরীতে যে বাহু সেটা হবে অতিভুজ। আর এইটা যদি হয় থিটা, এই যে উৎপন্ন কোণটা, এটা যদি থিটা হয় তাহলে থিটার বিপরীতে যেটা পাবো আমরা সেটা হবে লম্ব, আর অবশিষ্ট যেটা থেকে গেল সেটা হচ্ছে ভূমি। অবশিষ্ট যেটা থাকছে সেটা হচ্ছে ভূমি। আর সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন একটা বিষয় একটু খেয়াল করো, এখানে থিটার মানটা অবশ্যই 90 ডিগ্রি থেকে কম আছে, উৎপন্ন যে কোণ সেটা কিন্তু অবশ্যই 90 থেকে কম আছে। এখন এই মানটাকে আমরা আস্তে আস্তে বাড়াবো এবং বাড়াতে বাড়াতে 90-এর কাছে চলে যাবো। একটু খেয়াল করি, আমরা যদি এই কোণের এই মানটাকে বাড়াতে চাই, আমরা যদি কোণের এই মানটাকে বাড়াতে চাই, তাহলে আমাদের ভূমির যে ডিস্টেন্সটা, এর আগে ভূমি ছিল এখান থেকে, সাপোজ এটা এ ছিল, এটা বি ছিল, এবার ভূমি কিন্তু সি বিন্দুতে চলে আসছে। দেখো এ বি এর থেকে এসি কিন্তু ছোট। এই কোণের মান যখন আমরা বাড়াতে যাব, তখন আমাদের এই ভূমির মান কমে আসবে। কোণের মান যখন বাড়াতে যাব তখন ভূমির মান কমে আসবে। আবার কোণের মান যদি আর একটু বৃদ্ধি করি, তাহলে এখানে কিন্তু আবার আরো, কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু ভূমির পরিমাণ কমে আসলো। আর একবার একটু খেয়াল করা যাক, যদি কোণের মানটা আর একটু বাড়াতে চাই, কোণের মানটা আর একটু বাড়াতে চাই, তাহলে কি হচ্ছে? তাহলেও কিন্তু ভূমির পরিমাণ কমে আসছে। এই কমতে 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 এক সময় এই লম্ব আর এই অতিভুজ, এই যে সবুজটা ছিল আমার অতিভুজ, অতিভুজ আগে এই জায়গাতে ছিল, সেখান থেকে আমরা নিয়ে আসছি সি বিন্দুতে, সেখান থেকে আনছি এই বিন্দুতে। কেন? কোণের মান বাড়াচ্ছি। কোণ বাড়াতে বাড়াতে 90 ডিগ্রির কাছে নিয়ে যাব। তাহলে 90 ডিগ্রির কাছে নিতে গেলে অবশ্যই এই অতিভুজটাকে লম্বের খুবই নিকটে বা লম্বের উপরেই নিতে হবে। বুঝতে পারছো? এই অতিভুজটাকে অবশ্যই লম্বের উপরেই নিতে হবে, তবেই তো আমার এখানে 90 ডিগ্রি হবে। কারণ এখানে আমি লম্ব এঁকেছিলাম, এই লম্বটাই তো 90 ডিগ্রি, লম্বটাই তো এক সমকোণ। তো সমকোণ যদি বানাতে চাই, অতিভুজ দ্বারা উৎপন্ন কোণ, অতিভুজ আর ভূমি দ্বারা যে উৎপন্ন কোণ, এটাকে যদি 90 ডিগ্রি তুমি বানাতে চাও, তাহলে তোমাকে এই অতিভুজটাকে অবশ্যই সরাতে সরাতে লম্বের উপর পতিত করতে হবে। লম্বের উপর যখন তুমি ফেলবা, তখন এদের মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। লম্বের উপরে যখন তুমি ফেলবা, তখন অতিভুজ আর ভূমির যে মধ্যবর্তী কোণ এখানে থিটা ছিল, সেই থিটার মানটা হয়ে যাবে কিন্তু 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে একটা বিষয় স্পষ্ট, যে এই থিটার মান যখন আমরা 90 ডিগ্রি বানাতে চাচ্ছি, এই সাইন থিটা, এই সাইন থিটা এর মান যখন আমরা 90 ডিগ্রি বানাতে চাচ্ছি, থিটাকে যখন 90 ডিগ্রি বানাতে চাচ্ছি, তখন লম্ব আর এই অতিভুজ যেটা দেখা যাচ্ছে, এই লম্ব আর অতিভুজ কিন্তু সমান সমান হয়। যখন 90 ডিগ্রি হবে থিটার মান, তখন লম্ব আর অতিভুজ সমান হবে। যখন 90 ডিগ্রি হবে থিটার মান, তখন লম্ব আর অতিভুজ সমান হবে। তাহলে সাইন থিটা সমান জানি লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইন থিটার জায়গায় 90 ডিগ্রি, 90 ডিগ্রি বসাও, লম্ব আর অতিভুজ যেহেতু সমান, কাটাকাটি করো, তাহলে তুমি পাবা মান 1। মোটের উপরে এখানে কথা যেটা আসলো, যদি লম্ব, যদি কোনো ত্রিভুজের, যদি কোনো সমকোণী ত্রিভুজের
লম্ব এবং অতিভুজের মান সমান হয়, আবার বলছি, যদি কোনো সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের মান সমান হয় তখনই sin 90 ডিগ্রি এর মান হয় 1।